নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগে, নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, আজ আমি চলে এসেছি কুমোরটুলি পাড়ায়, মানে কুমোরটুলি প্রতিমা পাড়া। আর এই কুমোরটুলি প্রতিমা পাড়ায় কিন্তু খুব সুন্দর পুজো হয়। বহু বছর ধরে কিন্তু এই পুজোটা হয়ে আসছে। কালী পুজো আর হচ্ছে গোপাল পুজো। আর এই কুমোরটুলি প্রতিমা পাড়ায় গোপাল পুজো আর কালী পুজোটা কিন্তু পুরোপুরি প্রতিমা শিল্পীদের নিজস্ব পুজো। আর অনেক বছরের পুজো কিন্তু এই গোপাল পুজো আর কালী পুজোটা। তাই আজকে আমি তারই একটি প্রস্তুতি পর্ব, কিছুটা নমুনা আপনাদের কাছে তুলে ধরবো এই কুমোরটুলি প্রতিমা পাড়া দিয়ে। তো চলুন যাওয়া যাক কুমোরটুলি প্রতিমা পাড়ার দিকে। এখন কিন্তু আমি রয়েছি প্রতিমা পাড়ায়। হ্যাঁ, প্রতিমা পাড়া বলতে গেলে এই কুমোরটুলি প্রতিমা পাড়া। আর এই কুমারটুলি কিন্তু এখন পুরোপুরি ফাঁকা, কোনো ব্যস্ততা নেই, কোনো ভিড়ভাট্টা নেই, একদম নির্ঝুম কিন্তু এই কুমোরটুলি প্রতিমা পাড়া। আর এই কুমোরটুলি প্রতিমা পাড়ায় কিন্তু আজ এসেছি আমি। এই কুমোরটুলিতে একটা গোপাল পুজো হয়, আর তার সাথে সাথে কিন্তু একটা বহু পুরনো কালী পুজো হয়ে থাকে। আর এই গোপাল পুজোর আর এই কালী পুজোর কিছুটা ঝলক তোমাদের কাছে তুলে ধরার জন্যই কিন্তু আজ আমি এসে গেছি এই কুমোরটুলি প্রতিমা পাড়ায়। আর এই কুমোরটুলিতে শিল্পীরা কিন্তু প্রতি বছরই আমাদের কিছু না কিছু প্রতিমা গড়ে, সারা বছরই প্রতিমা গড়ে, ভালো ভালো প্রতিমা গড়ে উপহার দিয়ে থাকে। আর এই সময়টা কিন্তু তাদের একদমই ব্যস্ততা থাকে না, তারা কিন্তু একদমই ফাঁকা হয়ে যায়। আর এই সময়টা কিন্তু তাদের চাহিদা মতন তারা কিন্তু একটা পুজো করে থাকে, সেটা হচ্ছে গোপাল পুজো। আর এই গোপাল পুজোটা কিন্তু প্রতি বছর হয়ে থাকে এবং খুব সুন্দরভাবে কিন্তু হয়ে থাকে এই দোল উৎসবের সময়। আর তার সাথে সাথে কিন্তু কালী পুজোও হয় এখানে, একটা সাজপট্টি বিশাল বড় করে হয়। আর খুব সুন্দর কিন্তু এই পুজোটা হয়ে থাকে। তারই কিন্তু কিছুটা প্রস্তুতি পর্ব আজ এখানে তুলে ধরছি তোমাদের কাছে। আর এই প্রস্তুতি পর্ব দেখানোর জন্য কিন্তু আজ আমি চলে এসেছি কুমোরটুলি প্রতিমা পাড়ায়। চলো যাওয়া যাক একটু ভেতর দিকে, কীরকম কী প্রস্তুতি চলছে এই গোপাল পুজো আর এই কালী পুজো, তারই একটু নমুনা তুলে ধরছি আমার ভিডিওর মাধ্যমে। আর আমি কিন্তু এখন অনেকটাই ভেতরে চলে এসেছি। আর এই দেখো কুমোরটুলি প্রতিমা পাড়া পুরোপুরি কিন্তু এখন ফাঁকা। আর আমি কিন্তু এই ভেতর দিকে প্রবেশ করেছি, দেখাচ্ছি তোমাদের। চলো আরও একটু ভেতর দিকে যাব এবং তোমাদের কাছে তুলে ধরবো এখানে সেই গোপাল পুজো এবং কালী পুজোর প্রস্তুতি পর্ব। আর এরকম যেতে যেতেই কিন্তু এরকম মাটির পুতুলের মতন অনেক কিন্তু পুতুল এখানে কিন্তু তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। সব কিন্তু এগুলো মাটির তৈরি করা হয়েছে, এগুলো কিন্তু এখনও রং করা হয়নি, সবে কিন্তু এগুলো রোদে শুকানো হচ্ছে। তার কিন্তু কিছু এরকম নমুনা এখানে কিন্তু বাইরে রাখা আছে। আর ঠিক আমারই সামনে কিন্তু এরকম একটা শিল্পালয় দেখছি, আর তার ভেতরে কিন্তু এরকম এই পুতুলগুলো কিন্তু রং করার কাজ চলছে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এই যে এখানে কিন্তু সব রঙের কাজ চলছে। আর তোমাদের যদি একটু জুম করে দেখাই, এগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, পুরো সুন্দর লাগছে দেখতে। আর পুরোপুরি কিন্তু এখন শিল্পীরা রঙের কাজ করে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর আমি কিন্তু একটু এই কাকুর কাছ দিয়ে জানবো যে এটার মর্মটা কি আছে আর এটা কি পুজোতে লাগে। কাকু যদি একটু বলেন এটা এটা এটাকে কি বলে? এটাকে গঙ্গু। গঙ্গু এটা মানে কোন পুজোতে লাগে? দোলের পর থেকে। আর এটা কি হ্যাঁ আমাদের যেটা ঋতু পুজো করে কেউ লাস্টে একদিন, আচ্ছা একদিন মাস শেষ হবার আগের দিন করে, আচ্ছা কেউ আবার শুরু থেকে করে এক মাস এদের আবার তাই আছে। তখন এইটা লাগে, এটা পুজোটা হবে দোলের পরে। আচ্ছা দোলের পরে যে শীতলাষ্টমীটা হবে সেই শীতলাষ্টমীতে পুজো হবে। আচ্ছা কিন্তু এখন এরা কি করবে, এরা ঘরে নিয়ে গিয়ে ডেলি ঠাকুরটাকে গঙ্গা জল আর ধূপ দেবে এই ঠাকুরকে। হ্যাঁ যতদিন থাকবে ততদিন এই গঙ্গা জল আর এ দেবে। হ্যাঁ যেদিন আবার বিসর্জন হবে, আচ্ছা সেই দিন অবধি গঙ্গা জল ধূপ খেতে দেবে সব। আচ্ছা
জানলাম এটা সারমর্মটা কি, মানে আমাদের বাঙালি ঘরে যে ইতু পুজো আছে না, তারই কিন্তু একটা নৃত্য, কিন্তু এটাকে ইতু পুজো হিসাবেই ব্যবহার হয়, এটা ইতু পুজোতে লাগে। এর নাম হচ্ছে গঙ্গি। দেখো প্রচুর পরিমাণে, আর এটা কিন্তু দোলের পর থেকেই কিন্তু পুজোটা স্টার্ট হয়, 1 মাস ব্যাপী কিন্তু পুজোটা চলে। আমি কিন্তু এখন আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর এই যে দেখো সামনে কিন্তু একটা গোপাল ঠাকুর দেখা যাচ্ছে, এই ভীমচন্দ্র দাসের এখানে। এই যে চলো একটু সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের। আর এই সামনেই কিন্তু এরকম একটা গোপাল ঠাকুর দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে, কিন্তু খুব কিউট লাগছে দেখতে। আর এই হচ্ছে গোপাল প্রস্তুতি শুরু হয়ে গেছে, মোটামুটি মাটির প্রলেপ কিন্তু পড়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ হাতটা কিন্তু এখানে থাকে, হাতের উপর কিন্তু একটা লাড্ডু থাকে, আর খুব সুন্দর কিন্তু কিউট লাগে দেখতে। আর সামনে যদি তোমাদের আরেকটু জুম করে দেখাই, এই যে সামনের দিকে কিন্তু মুখের ভেতরে দুখানা দাঁতও দেখা যায়, অপরূপ সুন্দর লাগে দেখতে। আর এই গোপাল পুজোই কিন্তু পুজো হবে দোলের দিন, এটা কিন্তু প্রতি বছরই এখানে হয়ে থাকে এই কুমোরটুলি পাড়ায়। এই যে, আর সেই কিন্তু প্রস্তুতি মোটামুটি চূড়ান্ত পর্যায়ে শুরু হয়ে গেছে। এই যে রাখালপালের স্টুডিও, এখানেও কিন্তু আরও একটা বিশাল বড় গোপাল দেখতে পাচ্ছে, খুব কিউট লাগছে। এটাও কিন্তু মাটির প্রলেপ পড়ে গেছে, আর এটাও কিন্তু তৈরির পথে, অপরূপ সুন্দর লাগছে দেখতে। দেখো, আর এই হাতের কাছে কিন্তু লাড্ডুটা থাকবে, খুব কিউট লাগছে দেখতে গোপালটা। এটাও কিন্তু খুব বড় হয়েছে, খুব একটা ছোট না এই গোপালটা, দুর্দান্ত লাগছে দেখতে। তোমাদের আরেকটু সামনে থেকে দেখাচ্ছি। এইখানে কিন্তু গোপালটা কিন্তু সব থেকে বড়, আর এটা কিন্তু এখনো খড়ের মানে বিচুলি বাঁধার কাজ চলছে, আর এটা কিন্তু অনেক বড়। সবকটা গোপালের থেকে কিন্তু এই গোপালটা কিন্তু খুব বড় সাইজের। এটাও কিন্তু এই রাখালপাল স্টুডিওর সামনেই রাখা, আর বিশাল বড় কিন্তু গোপালটা, দেখো প্রচুর বড়। এখন কিন্তু চলে এসেছি কুমোরটুলির মাঝের পট্টিতে, আর এই মাঝপট্টিতে কিন্তু মাঝের পট্টিতেও কিন্তু একটা বিশাল বড় কিন্তু কালী পুজো হয়, তারই কিন্তু প্রস্তুতি চলছে। দেখো এখানে খুব বিশাল বড় কিন্তু একটা প্যান্ডেল হচ্ছে, আর এই দূর থেকে কিন্তু প্রতিমা দেখা যাচ্ছে। চলো আস্তে আস্তে ভেতর দিকে যাই এবং তোমাদেরও দেখাচ্ছি। আর এই পুজোটাও কিন্তু অনেক দিনের পুরনো পুজো, দেখা যাচ্ছে এই যে মাকে, খুব সুন্দর লাগছে দেখতে। আর আজকে কিন্তু মায়ের চক্ষুদানও হবে যেটুকু জানতে পারলাম। আর এখানে কিন্তু মায়ের গায়ে 1 কোট কালার পুড়ে গেছে রঙের প্রলেপ, আর নিচে কিন্তু এই যে দেবাদিদেব মহাদেব, অপরূপ সুন্দর লাগছে মায়ের মুখটা, যদিও এখনো পুরোপুরি ফিনিশিং হয়নি, চক্ষুদান হয়নি। এই যে মায়ের মুখটা তোমাদের একটু জুম করে দেখালাম, দুর্দান্ত লাগছে দেখতে মাকে। পুরোপুরি ফিনিশিং হয়ে গেলে কিন্তু আরও ভালো লাগবে দেখতে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আর এপাশে যদি দেখি, এখানে কিন্তু রয়েছে ব্রহ্মা, দেখতে পাচ্ছ এই মায়ের সাথেই কিন্তু এখানে পূজিত হবে এই ব্রহ্মা। আর এই ব্রহ্মার সাথে কিন্তু রয়েছে মা শীতলা, এই মা শীতলাও কিন্তু এখানে পূজিত হবে এই একই দিনে। আর তার পাশে এই যে ব্রহ্মা, অপরূপ সুন্দর লাগছে। এদের কিন্তু গায়ে 1 কোট করে রং পড়ে গেছে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগে, পুরোপুরি ফিনিশিং কিন্তু হয়নি। আর এই কিন্তু ব্রহ্মা কিন্তু বসে রয়েছে একদম পদ্ম ফুলের ওপরে, যেটা দেখালাম তোমাদের। আর এখানে কিন্তু শীতলা মাও রয়েছে, তাদেরও কিন্তু গায়ে 1 কোট করে রং পড়ে গেছে এই শীতলা মায়ের। আর এই যে ব্রহ্মাদেব, অপরূপ সুন্দর লাগছে, পদ্ম ফুলের ওপর বসে রয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এরাও কিন্তু এখানে পূজিত হবে, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি সামনে থেকে, আরও ভালো লাগছে। দেখো অপরূপ সুন্দর লাগছে মুখটা। আর দুজনেই কিন্তু এটা টানা চোখের মা, এই যে শীতলা মা শীতলা কিন্তু এখানেও টানা চোখ রয়েছে, আর ব্রহ্মারও কিন্তু চোখ দুটো অপূর্ব সুন্দর। দেখো তোমাদের আরও সামনে থেকে দেখাচ্ছি, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এটা যদি দেখি, এই প্রতিমাটা কিন্তু তৈরি হচ্ছে কুমোরটুলির সাজপট্টি, যেখানে সাজের জিনিস পাওয়া যায়, সেই সাজপট্টির কিন্তু পুজো এটা প্রতিমা। আর এই কিন্তু 400 বছরের পুরনো পুজো। আর এইটা যেটা দেখালাম তোমাদের, এটা কিন্তু মাঝের পট্টি, দেখতে পাচ্ছ। আর এই দিকে রয়েছে কিন্তু এই কুমোরটুলির সাজপট্টির প্রতিমা, খুব সুন্দর কিন্তু, যদিও এখনও পুরোপুরি রঙের প্রলেপ পড়েনি। আর এটা কিন্তু পূজিত হবে মঙ্গলবার, আগামী মঙ্গলবার পূজিত হবে এটা এই প্রতিমা। আর দেখতে পাচ্ছ
মুখটা কিন্তু অপরূপ সুন্দর, টানা চোখের মা। আর এখানে কিন্তু গলায় মুন্ডমালাও রয়েছে। আর এই যে মাটির কিন্তু অপরাজিতার মালাও কিন্তু ঝোলানো আছে মায়ের গলায়, অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর তোমাদের মায়ের মুখটা একটু জুম করে দেখাচ্ছি, খুবই সুন্দর লাগছে দেখতে, দেখো। তো বন্ধুরা, ভিডিওটা আপাতত এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা তোমরা অন্তত লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অন্তত সাবস্ক্রাইব করে দেবে, আর পাশের বেল আইকনটা পুশ করে দেবে, যে যখনই কোনো নতুন ভিডিও দেব তার প্রথম নোটিফিকেশান কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে। আর কুমোরটুলিতে এই কালী পুজো আর গোপাল পুজোর প্রস্তুতি পর্ব কিছুটা ঝলক তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তাই টাটা, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, এই গোপাল পুজো কালী পুজোর দিনও কিন্তু আমি আসবো, আর তারও কিন্তু একটি ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমেই তোমাদের কাছে তুলে ধরবো।